البدر علينا من سنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من سنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله داع বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্যাসেটে পবিত্র কোরআনে উল্লেখিত নবী রাসূলদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শন ও নবী রাসূলগণের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। প্রথমেই থাকছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থানসমূহের বর্ণনা। এছাড়া রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, মিশর, জর্দান, ওমান, ইরান ইত্যাদি স্থানে ইসলামের ইতিহাসে দর্শনীয় স্থানসমূহের বর্ণনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হীরা গুহা, যা মক্কায় অবস্থিত। কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে জাবালে নূরে অবস্থিত হীরা গুহা। এই হীরা গুহাতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির সন্ধানে নির্জনে একাকী ধ্যানে মগ্ন থাকতেন। সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রয়োজনীয় খাবার নিয়ে হীরা গুহায় যেতেন। একদিন হযরত জিবরাইল সাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনের বাণী নিয়ে উপস্থিত হন। তিনি বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরাইল সাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। এভাবে করে 3 বার আলিঙ্গন করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করিয়াছেন জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখাইয়াছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যাহা সে জানিত না। এভাবেই পবিত্র কোরআনের 5টি আয়াত হীরা গুহায় প্রথম ওহী হিসাবে অবতীর্ণ হয়, যা আজও আল্লাহ তাআলা তার নিদর্শন রেখে দিয়েছেন। হিজরত। এই হিজরতের সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন রাতের আধারে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন, তখন মক্কার কাফিররা তাদের বন্দী করার জন্য পিছু নিল। কাফিরদের হাত থেকে বাঁচার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড়ের গুহার নাম হচ্ছে গারে সূর। এই সেই গারে সূর যেখানে আশ্রয় নেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের হাতে ধরা পড়ার ভয়ে বলেছিলেন, আমরা 2 জন মাত্র, আমরা কি তাদের হাত থেকে রেহাই পাব? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আবু বকর, তুমি ভয় পেও না, আমরা 2 জন নই, আমাদের সাথে আল্লাহ আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সকল বাধা অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, প্রথমে যে শহরে অবস্থান করেন সে শহরের নাম হচ্ছে কুবা শহর। সেখানেই ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ নির্মিত হয়, যার নাম মসজিদে কুবা। এই মসজিদেই প্রথম জুমার নামাজ আদায় করা হয়। طلع البدر علينا من سنيعات الوداع রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। মসজিদে নববীর বহির অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। السلام عليكم يا حبيب الله السلام عليكم يا نبي الله জান্নাতুল বাকি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তানগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় সাহাবীর কবর রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কাফিরদের হাত থেকে বাঁচানোর জন্য গুহার প্রবেশদ্বারে মাকড়সার জালে কবুতরের ডিম দিয়ে বাসা বানিয়েছিলেন, যাতে শত্রুরা বুঝতে না পারে যে এখানে কোনো মানুষ প্রবেশ করেছে। আজও কবুতরের বংশ এখানে বিদ্যমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি দিয়ে মোহরাঙ্কিত চিঠি, যা আল্লাহর দাওয়াত দিয়ে বাহরাইনের রাজা মঞ্জু ইবনে সাবির নিকট পাঠানো হয়েছিল। চিঠির নিচে আরবিতে স্পষ্ট লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। তুরস্কের কোপকাপি মিউজিয়ামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পাথরে রাখার পর ডেবে যাওয়ার সংরক্ষিত ছবি। উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়, যা আজও তুরস্কের তোপকাপি মিউজিয়ামে একটি সুদৃশ্য সিন্ধুকে দন্ত মোবারক সংরক্ষিত রয়েছে। এর সাথে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত সুরমাদানি, আতরদানি, মেশওয়াক ও আংটি এবং পরিধানের জামা। এগুলো 19 হিজরিতে এখানে স্থাপন করা হয়। বদর যুদ্ধ। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসেই বদরের সেই চূড়ান্ত ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে মুসলিম উম্মার ভাগ্য ও দাওয়াতে হকের ভবিষ্যতের ফয়সালা হয়, যার উপর গোটা মানবজাতির ভাগ্য নির্ভর করছিল। এরপর থেকে আজ পর্যন্ত মুসলমানরা যত বিজয় ও সাফল্য অর্জন করেছে, তাদের আজ পর্যন্ত যতগুলো সাম্রাজ্য কায়েম হয়েছে, তার সবগুলি এই প্রকাশ্য ও অবধারিত বিজয়ের কাছেই ঋণী, যা বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বা ফয়সালার দিন বলে আখ্যায়িত করেন। সূরা আনফাল 41 নং আয়াত। اعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبد আমরা দেখতে পাচ্ছি বদরের প্রান্তরে 13 জন সাহাবীর শহীদদের কবর। صفوان بن وهب، حارث بن صاغة، مبشر بن عبد المنذر، ذو الشمالين بن عبد عمرو، مهجع بن صالح، عاقل بن بكير، رافع بن المعلى। এই জায়গায় কাফেরগণ অবস্থান নেই। এখানেই আবু জেহেল নিহত হয়। এখানে মুসলমানগণ অবস্থান নেই। উহুদ প্রান্তর। হিজরতের তৃতীয় বর্ষের শাওয়াল মাসের মাঝামাঝিতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। এই সেই উহুদ প্রান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, তার অনুমতি ব্যতীত এই পাহাড় হতে কেউ যেন নিচে নেমে না আসে। কিন্তু সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুলে গিয়ে নিচে নেমে আসে, ফলে মুসলমানদের উপর নেমে আসে বিপর্যয়।
এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি শহীদদের কবর। খন্দকের যুদ্ধ। পঞ্চম হিজরির শাওয়াল মাসে খন্দক যুদ্ধ সংঘটিত হয়। এটি সেই গুরুত্বপূর্ণ ঘটনা বা সমর অভিযানগুলোর অন্যতম, যার প্রভাব প্রতিক্রিয়া ইসলাম ও মুসলমানদের ইতিহাস, ইসলামী দাওয়াত ও তাবলীগের ভবিষ্যৎ, দ্বীনী হকের প্রভাব ও বিস্তার এবং ইসলামের অগ্রভিযানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি চূড়ান্ত যুদ্ধ এবং এমন একটি কঠিন পরীক্ষা যার অভিজ্ঞতা মুসলমানদের ইতিপূর্বে কখনো হয়নি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সামনে খন্দক বা পরিখা খননের পরামর্শ দিলেন। এটি ছিল ইরানের অতি পরিচিত সামরিক কর্মকৌশল। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল, ইরানে যখন আমরা অশ্বারোহী বাহিনীর আশঙ্কা করতাম তখন আমরা তাদের মোকাবেলায় খন্দক খনন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অভিমত অত্যন্ত পছন্দ করলেন। তারই ফলে মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত ময়দানে খন্দক খননের নির্দেশ দিলেন। এটি হচ্ছে সেই পথ যে পথ দিয়ে শত্রু মদিনার ভিতরে প্রবেশের সহজ সুযোগ পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্যে খন্দক খননের কাজ এভাবেই বন্টন করে দিলেন যে প্রতি 10 জনের মধ্যে 40 হাত খননের দায়িত্ব বর্তায়। খন্দকের দৈর্ঘ্য ছিল 5000 হাত, গভীরতা 7 থেকে 10 হাত এবং প্রস্থ 9 হাতের চেয়েও কিছু বেশি হবে। সূরা আযহাব 10 থেকে 11 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله। খাইবার। ইসলামের 7ম হিজরিতে খাইবার যুদ্ধ সংঘটিত হয়। খাইবার ছিল একটি ইয়াহুদি নয়া উপনিবেশ। এখানে বড় বড় মজবুত সুদৃঢ় দুর্গ ছিল। এটি ছিল ইয়াহুদির সামরিক অবস্থান এবং জারকাতুল আরবে তাদের শেষ দুর্গ। এই ইহুদিরা যাযাবর মুসলমানদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত থাকত এবং এই কথা কোনো সময় ভুলত না যে তাদের অপরাপর ভাইদের সাথে যা হয়েছে তা তাদের সঙ্গেও হতে পারে। তারা গাফফার কাবিলার সঙ্গে মিলিত হয়ে মদিনা তাইয়্যিবার উপর হামলার চূড়ান্ত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাদা করলেন, এখন তাদের চক্রান্তের হাত থেকে মুক্ত পেতে হবে এবং নিশ্চিতভাবে যেন নিরাপত্তা অর্জিত হয়। এই এলাকা মদিনার পূর্বে 70 মাইল দূরে অবস্থিত। বিশেষজ্ঞরা বলেছেন, খাইবারের ইহুদি সর্দার ছিল তারা, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উচ্ছেদ করেছিলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অন্তরে হিংসা পোষণ করত। তারা অপরাপর গোত্রকে নিজেদের সম্পদের মাধ্যমে উস্কে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিয়েছিল। আর এটাই ছিল সেই বুনিয়াদি কারণ যদ্দরুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার আক্রমণ অভিযান চালিয়েছিলেন। এই যুদ্ধের উদ্দেশ্য শুধু ইয়াহুদীদের শক্তি চূর্ণ করাই ছিল না, বরং আরবদের মাঝে এক বিরাট শক্তিশালী গোত্র নিশ্চিহ্ন হওয়া উদ্দেশ্য ছিল, যা আরব গোত্রগুলির এটি অত্যন্ত যুদ্ধবাজ ও শক্তিশালী গোত্র ছিল। কাজী তাদের দিক থেকে নিরাপদ না হয়ে মক্কা অভিমুখে নিশ্চিন্তে সেনা অভিযান পরিচালনা সম্ভব ছিল না। হযরত আদম আলাইহিস সালাম। ইতিহাসবিদগণ বলেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত হতে পৃথিবীর ভূমিতে নামেন, সেই ভূমি ছিল শ্রীলঙ্কা, যা বর্তমানে আদম পিচ নামে পরিচিত। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মক্কার আরাফাতে অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়ে মিলিত করেন। এটি মক্কায় আরাফাতে অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়। এই স্থানেই হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম মিলিত হন। হযরত নূহ আলাইহিস সালাম।
হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত থেকে তার কওমকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহ ও সৎ পথের হেদায়েত দান করেন, কিন্তু তার ডাকে সাড়া দেননি কাফিরগণ। আল্লাহ কাফিরদেরকে প্রচণ্ড ঝড়ের মাধ্যমে শাস্তি দেন। 1000 ফুট পর্যন্ত পানির উচ্চতা বেড়ে যায় এবং সব কাফিরগণের মৃত্যু হয়, এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত রেহাই পাননি। এটি কুফা মসজিদ, যা পবিত্র কুফা নগরীতে অবস্থিত। এটি জুদি পাহাড়, যা বর্তমানে তুরস্কে অবস্থিত। এর উচ্চতা 6800 ফুট। বলা হয় এই পাহাড়ের চূড়াই হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীদের বহনকারী নৌকা অবস্থান নেয়। এটি আরারাফ পাহাড় থেকে 100 মাইল দূরে অবস্থিত। হুদ আলাইহিস সালাম ও আদ জাতি পারস্য উপসাগরের দেশ ওমানে অবস্থিত সালালাহ মরুভূমি হতে 90 কিলোমিটার দূরে ওবার এলাকা। 1929 খ্রিস্টাব্দ বছর পূর্বে হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদ জাতিকে আহ্বান করেন, কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আদ জাতি। ফলে নেমে আসে অনবরত ঝড় তুফান রূপে আল্লাহর গজব। আদ জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা হাক্কাতে 6, 7, 9 আয়াতে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেন, وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ و8 أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ। আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড বায়ু দিয়ে, যা তিনি অবিরাম বর্ষণ করেছিলেন তাদের ওপর 7 দিন 7 রাত পর্যন্ত। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতি প্রায় 5000 বছর পূর্বে সৌদি আরবের হিজর নামক এলাকায় বসবাস করত। এটি মাদাইন সালেহ, যা তাবুক খায়ের হতে 70 কিলোমিটার এবং 400 কিলোমিটার মদিনা শহর থেকে দূরে অবস্থিত। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদকে মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান করলে তারা তা প্রত্যাখ্যান করে সালেহ আলাইহিস সালামের নিকট মুজিজা স্বরূপ পাহাড় থেকে ওট বের করার দাবি জানান। আল্লাহর হুকুমে পাহাড় হতে ওট বের হওয়ার পর সামুদ জাতি আল্লাহর একত্ববাদকে মেনে না নিয়ে মুজিজা ওটটিকে হত্যা করে। ফলে নেমে আসে তাদের উপর আল্লাহর গজব। এক ভয়াবহ গর্জনে ধ্বংস হয় সমগ্র সামুদ জাতি। সূরা হুদ আয়াত 66-তে আল্লাহ পাক বলেন, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর না হতেই তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ এই পথ ধরে তাবুকে যান। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পথ ধরে অগ্রসর হন, তখন তিনি বললেন, এটি সামুদ শহর, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন, সুতরাং এর মধ্যে প্রবেশ করো না।
হিজর শহরে এখনও সামুদ জাতির ঘরবাড়ি ধ্বংসর নিদর্শন বিদ্যমান রয়েছে। موجود تاريخ الحياه موجود ثمود ممكن هذا صيحة زلزلة ইব্রাহিম আলাইসাল্লাম দক্ষিণ ইরাকের বাগদাদ শহর থেকে 400 কিলোমিটার দূরে আল নাসিরিয়া শহর। প্রায় 4000 বছর পূর্বে এই স্থানে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। এরই নাম বাবিল কাদিম, যা নাসিরিয়া শহর হতে 15 কিলোমিটার এবং বাগদাদ হতে 415 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 38 বর্গ কিলোমিটার উঁচু নমরুদের চন্দ্র সূর্য পূজার উপাসনালয়, যা চিল্কার নামে পরিচিত। ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি পূজার ত্যাগ করার আহ্বান জানালে তাকে তিরস্কার করে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আগুনের তাপ ঠান্ডা হয়ে যায়, যার প্রমাণ পবিত্র কোরআনে সূরা আম্বিয়া। يا نار كوني بردا وسلاما على إبراهيم 1200 মাইল অতিক্রম করে ফিলিস্তিনে হিজরত করেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। এটি খলিল মসজিদ, এখানে হযরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহর নির্দেশে 1500 মাইল অতিক্রম করে মক্কা নগরীতে রেখে যান হযরত ইসমাইল আলাইসাল্লামকে। এটি জমজম কূপ। খুবই আশ্চর্য যে 3500 বছর পূর্বের কূপের পানি আল্লাহ রহমতে এতটুকু কমে যায়নি। প্রতিদিন হাজার হাজার মুসলিম এই কূপ থেকে পানি পান করেন এবং বহন করে নিয়ে আসেন বিভিন্ন দেশে। এরপরও কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না? হযরত ইব্রাহিম আলাইসাল্লাম দ্বারা কাবাঘর নির্মাণের সময় যে দরজা ব্যবহার করা হয়েছিল তা এখনও তুরস্কের তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়ে মারার জন্য যে কাঠ ব্যবহার করা হয়েছিল তার ছাই থেকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক জীবন্ত গাছ জন্ম দেন এবং তার চারপাশে পানির ফোয়ারা সৃষ্টি করে দেন, যা আজও বিদ্যমান। লূত আলাইসাল্লাম জর্দানের রাজধানী আম্মান শহর হতে 15 কিলোমিটার দূরে ডেড সি বা মৃত সাগর, ইসরায়েল ও জর্দান রাজ্যের মধ্যস্থিত এই সাগরের অবস্থান। এটি ডেড সি বা মৃত সাগর। নবী লূত আলাইসাল্লাম যখন কওমকে পাপাচার হতে বিরত থাকার উপদেশ দেন, তখন কওমের পাপাচার আরও বেড়ে যায় এবং লূত আলাইসাল্লামকে শহর থেকে বের করে দেয়।
ফলে নেমে আসে তাদের উপর আল্লাহর গজব। প্রবল ঝড় বৃষ্টিতে ধ্বংস হয়ে যায় অভিশপ্ত জাতি। সেই অভিশপ্ত জাতির উপর বর্ষিত পানি মিলিত হয়েছে এই সাগরে। এই সাগরের লবণের পানির পরিমাণ অত্যন্ত বেশি, ফলে জীবন্ত কোনো প্রাণী বা মাছ বেঁচে থাকতে পারে না। নবী লূত আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে সূরা নমলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম ৩২০০ বছর পূর্বে মিশরের বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। অত্যাচারী জালিম ফেরাউনের ভয়ে মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে জন্মের পর নীল নদীতে ভাসিয়ে দেন। এই সেই নীল নদ যা আজও মিশরের বুকে প্রবাহিত হচ্ছে। এটি সালাউদ্দিন আইয়ুবীর দুর্গ। এটি মিশরে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়। হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ ৬০০ মাইল অতিক্রম করে মিশর হতে সিনান দক্ষিণ ফিলিস্তিনে মাদিয়ান শহরে হিজরত করেন। এটি মাদিয়ান কূপ। এখান হতে হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের ২ কন্যাকে পানি তুলে দেন, যার বর্ণনা সূরা কাসাসে রয়েছে, আয়াত নং ২৪। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير এই সেই স্থান যেখানে মূসা আলাইহিস সালাম বিশ্রাম নেন। এই পথ ধরে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যান। মূসা আলাইহিস সালাম ও তুয়া পর্বত। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহর হতে মিশরে প্রত্যাবর্তন করেন, দক্ষিণ সিনা পর্বতে আল্লাহ তাআলা এবং নবী মূসা আলাইহিস সালামের মধ্যে কথা হয়, যার প্রমাণ সূরা তোহা আয়াত নং ১২। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা' না'লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মূসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় তুয়ায় রয়েছ। তুরস্কের তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত রাখা হয় হযরত মূসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি,
যা হজরত শোয়েব আলাইসাল্লাম তাকে উপহার দিয়েছিলেন। তা দিয়ে তিনি ছাগল চড়াতেন, গাছের পাতা পাড়তেন এবং প্রয়োজনে আল্লাহর হুকুমে মজেজা স্বরূপ তা সর্পে পরিণত হয়ে যেত। মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিড অন্যতম। এটি হারমুখ নামে পরিচিত, যা 5000 খ্রিস্টপূর্বে তৎকালীন মিশরের রাজা তাদের মৃত লাশ সংরক্ষিত করে রাখার জন্য নির্মাণ করেন। প্রায় 2 লক্ষ পাথরের খণ্ড দিয়ে নির্মিত এবং পাথরের ওজন 2500 কিলোগ্রাম। দীর্ঘদিন পরিশ্রম করে 3 লক্ষ নির্মাণ শ্রমিকের দ্বারা 147 বর্গ কিলোমিটার উঁচু এই পিরামিড। এটি মিশরের প্রথম পিরামিড। দ্বিতীয় পিরামিডের নাম মালিক জোসু, তৃতীয় পিরামিডের নাম মালিক মাজার ইউনুস, আর ছোট ছোট 3টি পিরামিড মিশরের রানীদের। ফিরাউন বনি ইসরায়েলদের উপর অত্যাচার করত, যার প্রমাণ সূরা আরাফ আয়াত 29। قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون। আবুল হাউল, যা অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের প্রতিকৃতি, এটিকে বনি ইসরায়েলরা পূজা করত। এটি 1816 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এটি পিরামিডের পাশেই অবস্থিত। ফিরাউন বা দ্বিতীয় রামসিস মিশরে অবস্থিত কায়রো জাদুঘর এটি। এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে। মুসা আলাইহিসসালামের শত্রু এবং বহু নারী শিশু হত্যাকারী কুখ্যাত ফিরাউনের লাশের মমি সংরক্ষিত আছে কাচের বক্সের মধ্যে। 1235 খ্রিস্টাব্দ পূর্বে ধ্বংস হয়ে নীল নদী ডুবে যায়। সূরা আনফাল 54 নং আয়াতে আল্লাহ পাক ফিরাউন সম্পর্কে বলেন, كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। যেমন ছিল রীতি ফিরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল স্বীয় পালনকর্তার নির্দেশসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে এবং ডুবিয়ে মেরেছি ফিরাউনের বংশধরকে। বস্তুত এরা সবাই ছিল অত্যাচারী, জালেম। 1881 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফিরাউনের লাশটি। দীর্ঘ 3116 বছর নীল নদে গর্ভে ডুবেছিল তার লাশটি। কোনো মাছ তার শরীরের কোনো অংশ খেতে পারেনি, কোনো অংশ পচেও যায়নি, এমনকি নদীর স্রোতও তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। এতে কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না? এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ঔষধ বা মেডিসিন দিয়ে, যেন মমিগুলি পচে না যায়। কিন্তু কোরআনে উল্লিখিত ফিরাউনের লাশটি যেন কোনো প্রকার ঔষধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি। বিবি আসিয়া আলাইসাল্লাম মিশরের ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইসাল্লাম। আসিয়া যখন মুসা আলাইসাল্লামের ঈমানের দাওয়াত গ্রহণ করলেন, তখন থেকে শুরু হয় তার উপর নির্যাতন। আসিয়া আলাইসাল্লামের মৃত্যুর পর মিশরের প্রথা অনুযায়ী তার লাশকে মমি করে রাখা হয়। পরবর্তীতে ব্রিটিশের কবলে পড়ে মিশরের অনেক ইতিহাস বিকৃত হয়ে যায়। তারই ধারাবাহিকতায় আসিয়ার নামেরও পরিবর্তন করে নিসার তারি রাখা হয়। বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের বাবা দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর ফিলিস্তিনের রাজা হন হযরত সুলাইমান আলাইহিসসালাম।
এর মর্যাদা ছিল তিনি পৃথিবীর সকল পশু পাখিদের কথা বুঝতেন। হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ দেন যে ইয়ামেন দেশের মারিনের নিকট সাবা এলাকার রানী বিলকিস ও তার জাতি সূর্যের পূজা করে। এটি বিলকিস ও তার জাতির পূজা করার স্থান। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির মাধ্যমে বিলকিসের নিকট আল্লাহর দাওয়াত পাঠান। আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানে বিলকিসের বাসস্থান ছিল। অতঃপর 1200 মাইল অতিক্রম করে মজেজারূপে সুলাইমান আলাইহিসসালাম বিলকিসের নিকট তার সিংহাসন প্রেরণ করেন। অতঃপর বিলকিস আল্লাহকে এক বলে স্বীকার করে। সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে সূরা নমলে আয়াত নং 44 আল্লাহ পাক বলেন, قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। জুলকারনাইন। জুজিয়া দেশের তিবিলিসি এলাকাই হচ্ছে কুকেশাস পাহাড়। তাফসির ও ইতিহাসবিদগণের মতে ইয়াজুজ ও মাজুজ এই স্থান হতেই বের হবে। ইসলামের বিধান মতে ইয়াজুজ মাজুজ হচ্ছে মানব সম্প্রদায়ের একটি হিংস্র জাতি। কিয়ামতের পূর্বে আল্লাহ তাদের ছেড়ে দিবেন। তারা এমনভাবে সর্বসমাজের ওপর পতিত হবে যে মনে হবে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে। হাদিসে বর্ণনা অনুযায়ী তাদের পানি পান করার কারণে সাগর শুকিয়ে এমন হবে যে পূর্বে সেখানে পানি ছিল এ কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। হাদিসের বর্ণনা মতে তাদের মৃত্যুতে দুনিয়ায় লাশে ভরে যাবে। অতঃপর আল্লাহর হুকুমে বড় বড় পাখি তাদের লাশ নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর বৃষ্টি হয়ে সব ধুয়ে পৃথিবীর নতুনত্ব লাভ করবে। এই বৃষ্টি থেকে পৃথিবীর কোনো অংশ বাদ পড়বে না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে তিবলিসি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাইফিন ডানফিউড ডুনডুয়া বলেন, Yes, there are some passes, but the most important pass was this pass, because most aggressive tribes were living beyond this pass. পবিত্র কোরআনের সূরা কাহফে আয়াত নং 83 হতে 99 পর্যন্ত ইয়াজুজ মাজুজ বিষয়ে বর্ণনা রয়েছে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তির সৃষ্টি করছে। আপনি বললে আপনার জন্য কিছু করব, যা করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিও। ঈসা আলাইসাল্লাম। খ্রিস্টান পাদ্রীদের মতে হযরত ঈসা আলাইসাল্লাম এই স্থানে জন্মগ্রহণ করেন, যা বাইতুল হাম নামে পরিচিত। হযরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর নবী ছিলেন মাত্র, যার প্রমাণ সূরা মায়েদা আয়াত নং 116, যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম,
وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বললেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার আমার কোনো অধিকার নেই। আসহাফুল কাহাফ বা গুহাবাসী। জর্দানের রাজধানী আম্মান শহর হতে রাকিন উপত্যকায় এই গুহাটি বিদ্যমান। সারা দেশে যখন মূর্তি পূজায় সয়লাভ, তখন 17 জন যুবক ও একটি কুকুর আল্লাহর একাত্মবাদ ঘোষণা করে এই গুহাতে বসবাস করত এবং আল্লাহর নিকট দোয়া করত। অতঃপর মজেজা-স্বরূপ আল্লাহ তাআলা গুহাবাসীকে 100 বছর ঘুমিয়ে রাখেন। যখন আল্লাহর রহমতে এরা জাগ্রত হয়, তখন এরা ধারণা করেছে একদিন বা আরও কম সময় ঘুমিয়েছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা কাহফে আসহাবুল কাহফ সম্পর্কে 9 থেকে 26 নং আয়াতে বর্ণনা করেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا বাশা আব্রাহাম 570 খ্রিস্টাব্দে ইয়ামেনের রাজা আব্রাহাম ইয়ামানে একটি ঘর তৈরি করেন এবং মানুষদের তাওয়াফ করার জন্য আহ্বান করেন। কিন্তু মানুষগণ তার ডাকে সাড়া না দিয়ে কাবা ঘরে তাওয়াফ শুরু করে। ফলে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কায় আসেন। কিন্তু মুজদালিফা এলাকায় আল্লাহ তাআলা নগণ্য পাখি দ্বারা হাতি বাহিনীকে ধ্বংস করে তাদের কুমতলবকে ধুলায় মিশিয়ে দেন, যার প্রমাণ সূরা ফিল। আল্লাহ তাআলা স্বয়ং তার শত্রুদের ধ্বংস করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম। পবিত্র কোরআনে বর্ণিত সূরা ইউসুফের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী জানা যায়। তার ভাইগণ তাকে মারার জন্য কূপে ফেলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কূপ থেকে বাঁচিয়ে মিশরের বাদশাহী দান করেন। তুরস্কের তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত তার ব্যবহৃত মাথার পাগড়ি, তাকেই আল্লাহ তাআলা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন।